তাহলে আমরা ছিলাম টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমরা অবজেক্টে গেলাম আনলক। তাহলে আমাদের প্যারা আছে কটা এখানে? 2টা। আরও কিছু লেখা নেই, তাহলে বুঝে দিচ্ছি। বা কন্ট্রোল সি দিলাম কপি, তারপরে বি দিয়ে পেস্ট, আমি সাজার মতো, ঠিক আছে? মাঝখানে হচ্ছে তো এই জন্য পুরো না, একটু বড় করে না দিলে হবে। এই যে প্যারাগ্রাফ ক্লিক করুন, এই যে প্যারাগ্রাফ চলে এসেছে। প্যারাগ্রাফের 3টা কমান্ড দেখাচ্ছে এখানে, এই যে সেন্টার, রাইট, লেফট, ঠিক না? আর এটা হচ্ছে আমাদের জাস্টিফাই। জাস্টিফাই তো জানেন না, মানে আমাদের লেখা সমান থাকবে। থাকবে। আচ্ছা, আমি আর একটু লেখা নেই, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। এই লেখাটা দেখি কি না সমান না, জাস্টিফাই দিলাম, লেখাটা সমান হয়ে গেছে। ওই লেখাটা একবার টোটাল নিয়ে আসে কিছু। এটা হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড সেন্টার, তার মানে লাস্ট লাইনটা অ্যালাইন হবে সেন্টারে, দেখছেন? লেখাটা সবটাই জাস্টিফাই হয়েছে, কিন্তু লাস্ট লাইনটা সেন্টারে চলে আসবে। এটাই যে একটা স্টাইল, কেউ দিতে পারে, এরকম আনকমন এগুলো চলে না। তারপরে লেখা আছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট, সবটা লেখাই জাস্টিফাই হবে, কিন্তু আমার লাস্টের লাইনটা চলে যেতে পারে রাইট। আর এটা মানে জাস্টিফাই হওয়ার পরে যেটুকু বাকি থাকবে সেটা রাইটে চলে আসবে। জাস্টিফাই অল লাইন, দেখেন অল লাইনগুলো জাস্টিফাই হয়েছে, মানে এটা কাটা 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 এটা ভেঙে ভেঙে আমার লাইনটাকে ফিল আপ করে জাস্টিফাই করে বলছে, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের মানে সবাই এরকম হয়তো অনেক বইতে দেখা যায় যে লেখা কম তো কিন্তু পুরোটা বড় ফেলে। হ্যাঁ, এই দেখেন লেখা আছে লেফট ইন্ডেন্ট। লেফট ইন্ডেন্ট মানে আপনার বামের দিক থেকে স্পেস বাড়বে। এই যে এটাতে বড়টাতে ক্লিক করেন দেখুন, এই যে বামের দিক থেকে, যেটা আমরা এই দিক দিয়ে যদি মনে করেন আমি একটা মার্জিন মানে ট্যাব, আমরা এমএসএতে কাজ করি, লাইনটা লেখার পরে যদি একটা ট্যাব দিয়ে 1/2 ইঞ্চি দূরে চলে যান না, আপনি এটাকে ট্যাব হিসেবে ব্যবহার করতে পারেন। এইখানে না, রাইট, ট্যাব ট্যাব, যেমন এই লাইনটা আমার আপনার কিন্তু পেজের সীমানা হয়েছে এটা, হ্যাঁ এটা আপনি ব্যবহার করবেন এখান থেকে। এটা হচ্ছে ট্যাব সিস্টেম আর কি, ইন্ডেন্ট। কত ইঞ্চি করবেন লেখাও দিতে পারেন, আর নিচের মধ্যে ক্লিক করলে কি হবে, বেড়ে যাবে আমাদের, ওকে, জিরো থাকবে। আবার মাইনাস করলে কিন্তু মাইনাস হবে, তাহলে আবার দেখেন এরিয়া বাড়ে পার হয়ে গেছে। ওকে, এটার উপর মাও জানেন তাহলে বলে দিবে রাইট ইন্ডেন্ট, তার মানে ডানের দিক থেকে হবে, এই যে ডানে, এই যে লেখাগুলো বাইঙ্গা নিচের দিকে চলে আসতেছে, অটোমেটিক নিচে চলে আসতেছে। আর জিরো করে দিলাম, তাহলে আমাদের 11 বছরে ট্যাব দেন। এটাতে আসেন লেখা আছে ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট, প্রথম লাইনটা শুধু। অনেকে চায় যে আমি শুধু প্রথম লাইনটাকে দিই গান 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি বলতে 0.5, এই যে 0.5 আসলে হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না। 5 ইঞ্চি দিয়ে দেখেন তখন দেখবেন, এই দেখেন প্রথম লাইনটা, ও সবগুলোর প্রথম লাইন, সবগুলো প্রথম লাইন, মানে যতগুলো প্যারা আছে না সবগুলো প্যারার প্রথম লাইন আর কি। হ্যাঁ, যদি আমি 30 দিই, 30 এই সেই অনুসারে হয়ে গেছে। তারপরে এটা লেখা আছে স্পেস বিফোর প্যারাগ্রাফ। বিফোর মানে পূর্বের। আমার যদি এই দেখুন প্রথম প্যারাটা, প্রত্যেকটা প্যারার বিফোর পূর্বে, পূর্বে মানে ইয়াতায় স্পেস আর কি, এটা উপর, আর এটা হইছে আফটার, পরে পরের দিক থেকে স্পেস বাড়বে। তো আপনি একটা লেখা লিখলেন, আপনি একটা একটা করে এন্টার দিলেন, একটা একটা করে এন্টার দিলেন, কিন্তু আপনার লেখাটা এখানে 4টা প্যারা আছে, 4টা প্যারা কিন্তু আপনার এই পেজে আসতেছে না। তাহলে দেখা গেছে কি আমরা কি করি, এমএস ওয়ার্ড আছে এখানে আছে,
প্রাইভেসি অপারেট প্রাইভেসি যেতেছে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি ফাঁকা হয়ে যাচ্ছে, এই যে ফাঁকা, কিন্তু এটা কিন্তু এতখানি হওয়ার কথা না। দেখেন প্যারাগ্রাফে কি আছে, সবসময় 10 পয়েন্ট দিয়ে রাখছি অটো, এই জন্য অটো ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক না? ধীরে ধীরে। আর যদি আমাদের এই না থাকে তাহলে এমন দেখাবে, ঠিক না? এই যে এন্টার। এখন আপনি এখানে ভিতরে কয়টা এন্টার, একটা না, কিন্তু আপনার দেখা গেছে কি এই স্পেসে আপনার যে কটা প্যারা আছে এই পেজে আটতেছে না, তখন কি করি আমরা, কন্ট্রোল চাপ দিয়ে দেরা এই ব্র্যাকেট দিলে কি হয়ে যায়, কমে যায়। কন্ট্রোল চাপে কি ছিল এই ব্র্যাকেটে আবার এই ব্র্যাকেটে দিলে কি হয়ে যায়, বেড়ে যায়, ওইটা মানে স্পেসিংটা কমায়। স্পেসিংটা বুঝতে পারছি। তো এটাই কিন্তু আমরা কিন্তু ইলাস্ট্রেটর করতে পারি। ইলাস্ট্রেটর করতে এইভাবে কি? হ্যাঁ, আপনি এখানে একটা এন্টার দিলেন, হ্যাঁ। সাপোজ এখানে একটা এন্টার দিলেন, কিন্তু অনেক দূরে চলে আসলো। অনেক দূরে না, এটার সাথে না, স্পেসিং আর কমাই এটার সাথে গ্যাপ মিলতেছে না, হুম। তখন কি করবেন, আপনি প্রত্যেকটা গ্যাপ যদি একই রাখতে চান তখন আপনি কি করবেন, প্যারাগ্রাফে গিয়ে এই যে বিফোর আর আফটারে গিয়ে আপনার মন মতো দিয়ে দেবেন, কতটুকু করে রাখবেন অ্যাভারেজ। বুঝতে পারছি। এই হলো প্যারাগ্রাফের কমান্ড। আচ্ছা, এরিয়া টাইপ টুল, হ্যাঁ, এরিয়া টাইপ টুলের জন্য যদি আপনি এখানে ক্লিক করেন আপনার লেখা হবে না, কি বলছে, ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ। তার মানে অবশ্যই আপনাকে একটা পাথ নিতে হবে, পাথ মানে অবশ্যই আপনার একটা, আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি ফিল কালার রাখবো না, স্টক কালার রাখবো। তাহলে এটাতে ক্লিক করি, দেখেন কালারটা পাস হয়ে গেছে। এখন আমরা কি করবো, লেখা আছে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলে গিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন চলে আসছে, মানে একটা পাতের ভিতরে সে গেলে লাগবে, পাতের মধ্যে চলে আসছে। এই কথাটা আর এই কথাটা সেম, দেখেন টাইপ টুল ক্লিক করে লিখলে এইটা হলো এই সিস্টেম, আর যদি আমরা ক্লিক করে মানে না লিখি, বাউন্ডারি করে লিখি, তাহলে এই হিসে ওইটাই জাস্ট আমি বাউন্ডারি নিয়ে নিলাম আর এটাকে আগে বাউন্ডারি নিয়ে নিলাম। এটা হইছে আপনি একটা অবজেক্ট নেবেন, নিয়ে সেটা তারপর টাইপ করবেন, আর এটা কোনো অবজেক্টের উপর নিতে হবে না, মাউস দিয়ে টাক করলে হবে। মাউসে টাক করলে তার মানে কাজ একটাই, আপনি করতেছেন দুইভাবে। তারপর হইছে টাইপ অন এ পাথ টুল, এই টুলটা অনেক দরকার। যেমন আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে অ্যাঙ্গেল লেখা বাঁকা, বিভিন্ন ওয়েব সিস্টেমের, আমরা যদি এখান থেকে একটা শেপ নেই, যে ইলিপস নেই আমরা এখানে, যেমন আমার লেখাটা এরকম দরকার, ঠিক আছে, আমার অর্ধেক দরকার, তাহলে অর্ধেক কেন দরকার, আমি এখান থেকে কী করবো, ডিরেকশন পাথ নিয়ে আমি এটা কেটে দিই, সমস্যা কি, শেষ হয়ে গেল। অথবা কি করতে পারি, এই যে প্যান টুল নিয়ে শিপ চাপ দিয়ে ধরলাম, শিপটার কাজ কি সোজা না, সাইরা দিলাম, তারপরে এতে বাঁকা গেল। এটা তো দুই দিকে সমান অ্যাঙ্গেল সমান হয়ে গেল, মানে যতটুকু ডিসটেন্সে দরকার ডিসটেন্সে নেই, উপরে কতটুকু অ্যাঙ্গেল দেবো সেটা আমি টানলে চলে আসবে। দেখেন এটার কার্ভ আর এটার কার্ভ একটু ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট, এটা শুধু খালি মাজাটা বাঁকা হয়েছে, আর এটা চারোটা সাইড বাঁকা হয়েছে। এখানে ডিজাইনের মধ্যে অনেক শেপ আছে। আচ্ছা দেখেন আমরা টাইপ অন এ পাথ টুল, এই যে ক্লিক করেন, এই হচ্ছে আপনার মানে এই তারপর আবার এটাতে ক্লিক করেন, ক্লিক করে এই যে মানে লাইনটা যেরকম লেখাটা ওরকম অ্যাঙ্গেল, ঠিক সেম। এই যে এটা নেই, আসা আসা আসা
বাবু আসো, বাবু আসো। আর চিনো নি? মনে আছে? বহুদিন পর তো। আসো, 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 আসো। তাহলে আমার এটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে ক্লিক করে এই ক্লিক করলাম। লেখাতে যা লাগবে মানে যে অ্যাঙ্গেলে লেখা আছে ঠিক সেদিকে চলে যাবে। আচ্ছা, আপনার কি এক্সটার্নাল কিবোর্ড আছে? কিবোর্ড আচ্ছা, আছে। নিয়ে নিন, তাহলে ভালো হবে আপনার। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। এটার নাম হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। উপরে নিচে লম্বা লম্বা। এই যে এই শেপে লেখা হবে। আর এটা হচ্ছে আমাদের Vertical ভার্টিক্যাল area এরিয়া type টাইপ tool। টুল। তার মানে আগে একটা এরিয়া নিতে হবে। হিসাব একটাই, একটা অবজেক্ট নিয়ে আর একটা অবজেক্ট সারাই টান দিয়ে আমরা লিখতে পারি। বুঝতে পারছি, এই উপরটার মতো। আরেকটা হয়েছে ভার্টিক্যাল টাইপ অনে পাত্র। এটা এটার সাথে মিল আছে কিন্তু অ্যালাইনের দিক থেকে মিল নেই। কেমন দেখুন, আগে আমরা একটা পাত নেই, এই একটা পাত নিলাম, এই একটা পাত নিলাম, এই একটা পাত নিলাম, এই একটা পাত, এই একটা পাত, এই একটা পাত। এই যে। আচ্ছা, এটা একটু সাইজ বাড়াই নিই, এই যে এখানে সাইজ বাড়াইতে পারবেন, ঠিক আছে? এই সিয়াটা না? হ্যাঁ, 30 করে দিলাম। তারপরে এখান থেকে বোল্ড করতে পারবেন, হ্যাঁ, ইটালিক করতে পারবেন, ইত্যাদি করতে পারবেন, ঠিক এই আছে? লেখাটা এটা। হ্যাঁ, লেখার ইয়েটা। আর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। কী ফন্ট নেবেন আপনি? এই যে এখানে ক্লিক করে করে আপনার যে কোনো ফন্ট, যে ফন্ট পছন্দ সেই ফন্টটাই নিতে পারবেন। লেখা পর তো ফোন চেঞ্জ করে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, যাবে। লেখার আগেও করতে পারবেন, লেখার পরে করতে পারবেন। যেমন BA BANGLADESH বাংলাদেশ। মানে এটা হয়েছে কিন্তু এভাবে হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। মানে পরপর হয়েছে আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু লাগে, ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে। এগুলোর কাজই হয়েছে কেন জানেন? আপনি ক্রিয়েটিভ যদি আনকমন কিছু করতে চান, এগুলো ইউজ করতে হবে। আপনি একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনের মধ্যে এরকম একটা লেখা দেন, জলছাপ দেন, কালার দেন। যেমন এটা আমরা একটা কালার নিলাম। লেখাটাকে আবার স্টক নন স্টক করে দেবে না? হ্যাঁ, আমি যে ফিল কালারটা না দিয়ে স্টক কালারটা দিলাম, তো এটা একটা হলো। আমরা একটা কাজ করি, এখন কি আছে, পাত আছে না? এই যে পাত, তাহলে Ctrl+C Ctrl+D, সরি Ctrl+C Ctrl+F সম্ভবত, রাইট। এটা হচ্ছে ম্যাক্সের মতো ক্লোন করি না আমরা, কপি করলে জায়গাটা জায়গায় বসে যায় না, এটা করছি আমরা। Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিলে জায়গায় বসে থাকে। তাহলে একটা কি করলাম, লক করে ফেললাম। আমার দুইটা ছিল, দুইটার মধ্যে একটা কি করে ফেললাম, লক করে ফেললাম। আরেকটা কি করলাম, এটাতে লিখলাম BANGLADESH বাংলাদেশ। আর Ctrl+C এই ব্র্যাকেট দিলে সাইজ বাড়বে, মানে ওই লেখাটাই অনেক বড় হয়ে আসবে না? হ্যাঁ, কন্ট্রোল শিফট দাও এটা। লেখা বাড়বে না, সরি, লেখাটা মানে ডিসটেন্স স্পেসিংটা বেড়ে যাবে। মানে শর্টকাট দিয়ে করা যায় আর কি, সাইজটা বানানো। আমি দেখাই।